হোশ গ্যালদিনিস বি উইথ মি হাই গাইজ। যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করলাম অনেক দিন বাদে। এটা সুন্দরবনের আমাদের দ্বিতীয় দিনের জার্নি, যেখানে রুমে চলে এসেছিলো লাল চা আর বিস্কিট, তারপরে ঘুরতে বেরোনো এবং স্টিমারে উঠেই আমাদের হাতে চলে এলো গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল, সাথে ছানার একটা অপূর্ব সুন্দর মিষ্টি লোকাল। এখানে আমি আমার বন্ধু রিঙ্কু দিচ্ছি পোজ। কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমা বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। বৃষ্টি হবে আর আমরা এরকম আর এমন একটা জায়গায় এখন যাচ্ছি মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট, দারুণ অপূর্ব এই প্রাকৃতিক শোভা বৃষ্টির তালে তালে আমরা উপভোগ করলাম। সেই সঙ্গে হাতে চলে এলো সেদ্ধ ডিম আর ব্যাট পাঁপড় ভাজা। আর আমরা তো দেখালাম লঞ্চে আমাদের সদস্যা সোমা বৌদির বার্থডে সেলিব্রেশন কীভাবে করলাম, আর সুন্দরভাবে আমরা এখানে রিলস করব বলে দাঁড়িয়ে পড়েছি। বললো না গ্রাম্য আলু ভাজা। টাইম ফর লাঞ্চ। গরম ভাত, সুন্দর একটা পাতলা ডাল, আলু ভাজা, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে একটা করে বড় সাইজের চিংড়ি। খেতে একটু অসুবিধা হয়েছিল টুথপিকটা বার করতে। তারপরে অ্যাজ ইউজুয়াল চলে এসছে ইলিশ, যেটা কিনা সর্ষে বাটা দিয়ে। সাথে সেদিন আমরা খেয়েছিলাম ইলিশ মাছ ভাজাও। এবার দেখিয়ে দিই সন্ধ্যেবেলা যখন আমরা ফিরে এলাম পাখিরালয়ে, সেখানকার সুন্দর ভিউটা। যেরকম সুন্দর ছিল হোটেলটি বাইরে থেকে, তেমনি ছিল কিন্তু তার ভেতরের অন্দরমহলটাও। এত সস্তায় কী করে যে এত সুন্দর হোটেলে ওরা দিচ্ছে থাকতে বুঝতেই পারছি না। যেমন নিট অ্যান্ড ক্লিন ছিল, তেমনি ঘরগুলো ছিল স্পেসিয়াস আর একদম মডার্ন। তারপরে সন্ধেবেলার টিফিন কি এগ চাউমিন, দেখে লোভ হচ্ছে তো আমার এখন, দেখে আবার মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা। সাথে ছিল দুধ চা। এটা তৃতীয় দিন বা লাস্ট দিন। একটা করে লাড্ডু, নানপুরি আর কাবলি ছোলা। লাস্ট দিনের ব্রেকফাস্টটা সেরেই আমরা মেতে উঠলাম আমাদের কিছু স্মৃতি আজীবন রেখে দেব বলে। এই নাচে তাল মেলালো আমাদের সবথেকে ছোট ক্ষুদে সদস্য থেকে সবথেকে বয়োজ্যেষ্ঠা। আনন্দ করার কিন্তু কোনো বয়স হয় না। আনন্দে যখন মাতোয়ারা, তখন আমরা পৌঁছে গেলাম এই বহু পুরনো প্রাচীন লোকনাথ বাবার মন্দিরে। এখানকার গ্রাম্য পরিবেশ আমাদের মন ছুঁয়ে নিল। যখন এই লোকনাথ বাবার মন্দিরে এলাম বা যখন আমরা ফেরত যাচ্ছিলাম আমাদের লঞ্চে, তখন গ্রামের লোকেরা কিন্তু অনেকেই তাদের নিজস্ব বাগানের ফল সবজি বিক্রি করছিল, সেটাও কিন্তু আমরা কিনেছি। আর দেখা হলো এই ভদ্রলোকের সাথে, যাকে বাঘ অ্যাটাক করেছিল, ইনি সারভাইভার। সত্যি বলতে সামনে থেকে দেখা এক ভয়ানক অভিজ্ঞতা, দেখে খুবই কষ্ট হচ্ছিল। আর ভাবছিলাম আমরা হলে পারতামই না বেঁচে ফিরে আসতে। ওনার অসম্ভব মনের জোর, তাই কিন্তু উনি আজ সারভাইভার। তারপরে আমাদের লাঞ্চ এবং ফেরার পালা। সেদিন ছিল বিরিয়ানি আর মাছ ভাজা নিয়েছিলাম। সাথে বিরিয়ানিতে ছিল মাছের পিস, কিন্তু আমি আলাদা করে ভাজা নিয়েছিলাম, এবং চিকেন কষা। এবার চলি